একদিন একটি ঘরে 4টে মোমবাতি জ্বলছিল। সেই ঘরটি ছিল একদম ফাঁকা। সেই ফাঁকা ঘরে 4টি মোমবাতির সাথে কথা বলছে। প্রথম যে মোমবাতিটি, সেই মোমবাতিটি বলছে, আমি হলাম শান্তি, এক জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারি না। এই বলে প্রথম মোমবাতিটি নিভে গেল। দ্বিতীয় যে মোমবাতিটি, সেই মোমবাতিটি বলল, আমি হলাম বিশ্বাস, শান্তি ছাড়া বিশ্বাস কিন্তু থাকতে পারে না। তাই এই বলে দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতিটি বলল, আমি হলাম ভালোবাসা, যেখানে শান্তি নেই, যেখানে বিশ্বাস নেই, আমি সেখানে কি করে থাকি, বলে এক দমকা হাওয়ায় তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। পড়ে রইল চতুর্থ মোমবাতিটি। সে কিন্তু টিপ টিপ করে জ্বলছে। ঠিক সেই সময় ঘরে একজন মানুষ ঢুকলো। মোমবাতিটি তাকে বলল যে, আমি কিন্তু এখনও জ্বলে রয়েছি, দেখো। তখন সেই মানুষটি বলল, ওই 3টে মোমবাতি কী করে নিভে গেল? তখন মানুষটি বলল যে, ও শান্তি এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তাই নিভে গেছে। শান্তি ছাড়া বিশ্বাস থাকতে পারে না, নিভে গেছে। আর শান্তি আর বিশ্বাস ছাড়া ভালোবাসা থাকতে পারে না, তাই নিভে গেছে। আর আমি হলাম আশা, তাই আমি টিকটিক করে জ্বলছি। তুমি যদি চাও, আমার আলো দিয়ে ওই 3টে মোমবাতিকে কিন্তু তুমি জ্বালিয়ে দিতে পারো। তখন সেই মানুষটি ওই আশা যে মোমবাতিটি, সেখান থেকে আলো নিয়ে বাকি মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। ঘর আলোতে ভরে উঠল। এর থেকে এটাই বোঝা যায় যে মনে যদি আশা থাকে, তাহলে সব কিছু নিভে গেলেও নতুন করে কিন্তু আবার সব কিছু শুরু করা যায়। তাই আমাদের মনে যদি আশা থাকে, আমরা সব কিছু শেষ হয়ে গেলেও, সব কিছু ভেঙে গেলেও আবার নতুন করে কিন্তু নিজেদের শুরু করতে পারি। তাই শেষ বলে কিছু নয়। যদি মনে আশা থাকে, যদি তোমার মধ্যে নিজের চেষ্টা থাকে, তাহলে তুমি আবার নতুন করে নিজেকে শুরু করতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।